মোবাইলে, টিভিতে ধান ভেসে গেছে। গত রাত্রে ভারী বৃষ্টির কারণে আপনার ধান যে অনেক কৃষক কেটে রেখেছিল ধান, ওই ধানগুলো ডুবে গেছে। আবার ধরলেন যে টমেটো, এটা হলো মৌসুমী ফসল, শীতকালীন, যেটা আপনার সবচেয়ে অর্থকরী ফসল, যেটা আপনার অনেক কৃষক ধরলেন যে ঋণগ্রস্ত, মানে ঋণ তুলে আপনার এই যে ঋণ করে আপনার এই যে ফসলটা করেছে, এই ডুবে গেছে। ধরলেন যে ফলগুলো নষ্ট হয়ে গেছে, অনেকগুলো, অনেক ক্ষতি, যাই হোক অনেক সমস্যার মধ্যে তারা তাদের মানে। আচ্ছা, আমি এখন আপনারা যে এখানে আমাকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে আমার টমেটোর ভুঁই। টমেটো আমার হচ্ছে যে এখানে 2 বিঘা টমেটো আছে, সবগুলোই হচ্ছে যে পানির নিচে তলিয়ে গেছে। এখন এই টমেটো করতে গিয়ে অত্যাধিক খরচ। 1 বিঘা টমেটো করতে গিয়ে, 2 বিঘা টমেটো করতে গিয়ে আমাদের সম্পূর্ণ টাকাই প্রায় হচ্ছে যে ধার দেনা বা কিস্তির মাধ্যমে টাকা সংগ্রহ করে এই আমাদের টমেটো গুলো করতে হয়। এখন সমস্ত টমেটোই আমাদের এখানে বাদ। এখন যারা আমরা কৃষক যারা আছি, আমাদের আহ, খুব কষ্টের মধ্যে, ঝামেলার মধ্যে পড়ে গেলাম এই ঋণ নিয়ে। এখন সরকারি কোনো সহায়তা এখানে আমরা যদি না পাই, তাহলে এভাবে আর কৃষি কাজ আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের সমস্ত অর্থকড়ি আমাদের এখানে আজকে এক রাতের বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে পানির ওপরে দাঁড়িয়ে আছি। আমরা আমরা টমেটোর জমিতে দাঁড়িয়ে আছি। আমরা কিস্তি তুলে টমেটো করেছি লাভবান করার জন্য। আমি 2 বিঘা টমেটো করেছি, কিস্তি তুলেছি 1 লক্ষ টাকা, যে আমরা পরবর্তীতে যেন আমরা লাভবান হতে পারি। তো দেখা যাচ্ছে আমাদের এক রাতের বৃষ্টির কারণে আমাদের টমেটো তলিয়ে গেছে। তো আমরা তো সবই শেষ, আমরা কিস্তির ঋণ কিভাবে শোধ করব, এটা তো আমরা মানে বিবেক ধুঁড়ে পাচ্ছি না খুব। তো সরকার যদি আমাদের দিকে যদি সুদৃষ্টি তাকায়, আমাদের দিকে যে সহযোগিতা যদি হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা কিছুটা হলেও বাঁচবো। টমেটোর চাষ করেছি, একই রাতে বৃষ্টি হয়ে আমার টমেটোর বেবাক তলিয়ে গেছে। তো এবার কিস্তি তুলেছি, আর যা ধান, যা চারটা দুটা পেয়েছি বেচা কিনে বেবাক টমেটোর ভুঁয়ে ঢেলেছি। এখন আমার বেবাক তলিয়ে গেছে, কি করা যায়, কি করে খাই আমরা, আমাকে কি অবস্থা। এখন আমার সরকারের বিরুদ্ধে যদি আমাকে কোনো সাহায্য করে, তাহলে আমরা বাঁচিয়ে, নাহলে আমরা কষ্ট ভোগ করতে করতে সারা জীবন যাবে আমার। কি উপায়, এখন আমার অবস্থা কিছু আর নাই, আল্লাহ আমাকে দেয় তাইলে পাইবো, আর আপনারা যদি দিলে আমার সহযোগিতা হলো, না হলে হচ্ছে না। আর এখন কি উপায়, আমার কোনো উপায় নাই, আমার কোনো সম্পদ নাই, আমরা কিস্তি তুলে আমরা এই কাজে লেগেছি। এটা আমার শস্যের ক্ষেত। এই ক্ষীরেতি এই ঢলে একবারে শস্য একবার তলিয়ে গেছে, এক এক হেঁটু এই ওপরি পানি। আর মনে করেন যে আরো টমেটো আছে, টমেটো ক্ষেত টেত এগুলা সব কিছু ডুবে গেছে, ধান ক্ষেত এই সব একবারে এক ক্ষীরাতে একবার ডুবে একবারে তলিয়ে গেছে একবারে। আমরা কি যে করব, আমরা কৃষক মানুষ, আমরা এ মনে পারি না, ও মনে যেতে পারি না, আমরা করবো কি। একবারে আমরা একবারে অসহায় হয়ে গেছি একবারে, আমরা পাই না কিছু করতে। এই ক্ষেতটা নিয়ে আমরা জীবনযাপন করি। শস্য হইলে পরে আমরা ঘরে তুলবো, তাছাড়া তো আমরাও আর কোনো বুদ্ধি ঢুঁড়ে পাই না। এত আর ব্যাংকে ঋণ টিন আছে। হ্যাঁ, টমেটো করেছি, এই এত টাকা দিয়ে সব যদি নষ্ট হয়ে গেল, ফসল ক্ষেত সব নষ্ট। হ্যাঁ, ব্যাংকের ঋণ কিভাবে শোধ করবো, বুদ্ধি ঢুঁড়ে পাই না, আর মাথায় কিছু কুলাই না, কি করবো না করবো। রাত থেকে একবারে একবারে মাথা একবারে অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ।